বাইস্তা, অনেক কষ্টের কারণে আমি কিন্তু তোর কথায় মাতুর বাড়ি আইলাম। আর মাতুর কি আমার টাকা দিব? চিন্তা করো না, মাদুর সুদ খায় বুঝছ? মাদুর না সুদ দিবে না, মাইসে পিছে পিছে ঘুরে। আর তুমি কি কো? ও মা ধরে তাহলে সুদি টেহা না গায়, তাহলে তাহলে তো টেহা দিবই আমারে, তাহলে কোনো চিন্তা নাই। ন যাই তাহলে চাই গা সুদ, আমি তো সুদি নিব। ন যাই। আচ্ছা। হ্যাঁ হেবলা, এই মাসে তো কেউ সুদের টাকা দিল না রে। মাস তো পার হয়ে গেল গা। মানুষের বাড়িতে এখন জান রাখতেছে আমার তাইলে। মাদ্রাসা বাইতে ঘুরে দিছে। হ্যাঁ তাহলে তো মাছ বসে দায়িত্ব। তাহলে নাও, আলাপ করি। আসসালামু আলাইকুম মাদ্রাসা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা? কি মনে কইরা? বসো বসো বসো। হেবলা, ওখানে কি শুনি আইছে? ববার দে যা 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 যা। আন্দাজ সীমা বসা বহেন বহেন বসেন লোকাকা বসেন। তোমরা হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে আইছো কও? মাদর সাহেব, আমি তো বিপদে পড়ে আপনার বগল আইছি। আমার বোনটারে বিয়া দেন আগে, অহন বালাটা ঘর আইছে। আপনার কাছে কিছু টেহা নিয়ে আইছেন, আমারে 20-30 হাজার টেহা আমারে দিন। টেহা নাকবো তোমার? আমি তো টেহা পয়সা লাগাই সুদে। তুমি কি লেনদেন ঠিক রাখা হবা? না মাদর সাহেব, আপনার চিন্তা নাই, আমি টেহা সময় মতো আপনার দিয়া দেবো। নেন নেন ঠিক থাকবো, টেহাটা আমারে দয়া করে দিন। টেহা নিবা ভালো কথা, কিন্তু আমার মাসে মাস সুদের টেহাটা দিয়া যান লাগবো। তুমি আমার আসল টেহা দাও বা না দাও, মাসে মাস সুদের টেহাটা কিন্তু আমার দিয়া যান লাগবো। মনে রাখো, টালটি বালটি করলে কিন্তু ভেজাল আছে। আপনার সুদে টেহা মাসে মাসে পাবান, টেহা নিয়ে আপনার টেনশন করুন না জানি। তাইলে তোমার কয় টেহা লাগবো? আপনি আমারে 50,000 টেহা দিন। টেহা তোমার লগেই রাখি, প্যারা কুসুম বিপদে বই রাখ চায় না চায়। আচ্ছা ঠিক আছে। সময় মতো সুদটা দিও, টালটি বালটি কইরো না। তাহলে আমি আসি মাত্র সব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হাবলা, হুম ওই 50,000 টাকা যে দিলাম, ওইটা তো সুদও দিল না। মাস তো 3টা হয়ে গেল রে। মাদ্রাস সাহেব আসলো তো নুন আজকে যাই তাইলে। যাই দিহি। আচ্ছা চলুন তাইলে হাবলা, হ্যাঁ রান্না গো জঙ্গল মঙ্গল হয়ে গেছে, 2টা কামলা নয় বুঝছ? আচ্ছা কামলা নই র আয় আয়। হাবলা, 3 মাস আগে যে টাকা দিলাম 50,000, ওগর বাড়ি গিয়ে দেয় না। মাদ্রাস সাহেব বাড়িতে এই যাই। ভারী ঘরে যে অবস্থা, টেহা যে দিলাম আমি, টেহা কি আমি পামু রে? পামু ইনশাল্লাহ। কি রে হাবলা, কোন আইলা? আমি বাড়িতে তো মানুষজন কিছুই দেখি না। বাতি যা, খারাও 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 খারাও। ইয়ার আগে যে টেহার নিগা গেছিলা, তুমি গেছিলা না? মাদ্রাসা আমি তো গেছিলাম আমার চাচার লগে। তাইলে বাতি যা, আমার সুদের টেহা খো, মাসের মাস সুদের টেহা দেওয়ার কথা আসাল, আর তোমার চাচারও তো দেখি না। এই যে আমার চাচা বাদ দিতেছি। এটা তোমার চাচা? এই বেটা, 3 মাস ধরে টেহা নিছত, সুদও দাস না, আসল টেহাও দাস না, আবার বয়ে বয়ে খাওয়ান নইছত। হ্যাঁ বেটা, আমার টাকা দে। মাদবর সাহেব, আমি তো আপনার টাকা সময় মতো আসলে দিতে পারি নাই, কারণ আমি আপনার টাকা নেওয়ার পরে আমি খুব একটা অসুস্থ মন্দা পড়ে গেছি। আমি বিছনায় থেকে উঠতে পারতেছি না, সেই জন্য আপনার টাকাটা আমি দিতে পারতেছি না মাদ্রাসা।
দেখেন না আমি কি খাবার খাচ্ছি, কারণ আমার কামাই করার মতো কোনো সামর্থ্য নাই। আপনি দেখেন আমার পরিস্থিতিটা দেখে টাকা টুকা যদি একটু সহ্য করে নেন তাহলে ভালো হতো। তোমার এই অবস্থা, তোমার এমন অবস্থা কেমনে হইলো? তোমার তো খারাপ একটা অবস্থা হয়ে গেছে গা, তুমি তো খুবই অসুস্থ হয়ে গেছো গা। আর এইসব খাবার মানুষ খায়? হ্যাঁ, ডাক্তার সাহেব, আপনার কাছ থেকে অনেক টাকা আনার পরে আমি যে অসুস্থতা, আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার বলছে আমার যে রোগটা, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। ডাক্তার আমারে তাই বলছে। তাহলে আমি মরণের আগ পর্যন্ত হইলেও আপনার টাকাটা আমি শোধ করার চেষ্টা করব। আপনি আমারে চাপ দিয়েন না। ভাই তুমি এত অসুস্থ শরীর নিয়েও আমার টাকা দিতে চাইতাছ? আমার এই টাকা দিতে হবে না। তুমি পারলে টাকা পয়সা সংগ্রহণ করে চিকিৎসা হও, সুস্থ হও। প্রয়োজনে তোমাকে আমি আরো টাকা দেব ভাই। তুমি ভালো হও, ভালো থাকো, এই টাকা আমাকে দিতে হবে না। এই হাবলা, নো জায়গা আমরা। আর খাবো না সুদের টাকা, নতুন রূপে আবার হবে দেখা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।